অবশেষে তৃতীয় টি-20 ম্যাচটা আজ দেখে মনে হলো সত্যি ভালো খেলেছে টিম ইন্ডিয়া। প্লেইং 11-এ একগুচ্ছ পরিবর্তন, গৌতম গম্ভীরের ফের এক গাদা এক্সপেরিমেন্ট। কিছু এক্সপেরিমেন্ট কাজে লেগেছে আর কিছু অ্যাজ ইউজুয়াল বেকার বলে মনে হয়েছে। তো তৃতীয় টি-20 ম্যাচে জয়ের পিছনে আসল কারণ কি, কোন প্লেয়াররা কেমন খেললো, কাকে পরের ম্যাচে বাদ দেওয়া উচিত, কাকে প্লেইং 11-এ আনা উচিত, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তৃতীয় টি-20 ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। ভারতের সামনে 187 রানের লক্ষ্য রেখেছিল অস্ট্রেলিয়া, সেই লক্ষ্য অনায়াসে তুলে নেয় ভারত। 5 উইকেটে এই জয়ের ফলে 5 ম্যাচের টি-20 সিরিজে সমতায় ফিরলেন সূর্যকুমারেরা। টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। প্রায় 15টি টস হারার পর এই টস জিতল ভারত। টি-20 সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে প্রথম একাদশে 3টি পরিবর্তন করেছিলেন সূর্যকুমারেরা। রবিবার প্রথম একাদশে ছিলেন জিতেশ শর্মা, আকসদীপ সিং এবং ওয়াশিংটন সুন্দর। বাদ পড়েছেন কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসাবে পরিচিত হয়ে যাওয়া হর্ষিত রানা। প্রথম একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের, আর রাখা হয়নি স্পিন বোলার কুলদীপ যাদবকেও। প্লেইং 11 নিয়ে কাটাছেড়া করলে প্রথমেই বলি আকসদীপ সিংয়ের কথা। বঞ্চনার জবাব দিয়েছেন আকসদীপ সিং। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেও খেলানো হয়নি তাকে, জানিয়ে টিম ম্যানেজমেন্টের নীতি সমালোচিত হয়েছিল। সেই আকসদীপ সিং অজি ভূমে তৃতীয় টি-20 ম্যাচের সুযোগ পেলেন। সুযোগ পেয়েই নিজেকে উজাড় করে দিলেন পাঞ্জাব দা পুত্তর। গতিময় পিচ থাকবে রবিবার এমনটাই অনুমান ছিল, সম্ভবত সে কথা মাথায় রেখেই ফেরানো হয়েছিল আকসদীপ সিংকে। নিজের প্রথম ওভারে ট্রাভিস হেডের উইকেট তুলে নেন আকসদীপ। নিজের দ্বিতীয় ওভারে জস ইংলিশকেও ফেরান তিনি। 4 ওভার বল করে নিয়েছিলেন 3টে উইকেট, দিয়েছেন 35 রান। এরপর বুমরার কথা বললে কেন জানি না এশিয়া কাপ থেকেই লক্ষ্য করছি জাসপ্রীত বুমরা একটু হলেও অফ ফর্মে যাচ্ছে। 4 ওভারে 26 রান দিয়েছে, ইকোনমি ভালো থাকলেও একটিও উইকেট পায়নি। বরুণ চক্রবর্তীর কথা বললে বরুণ কিন্তু ঠিকঠাক বোলিং করেছে, 4 ওভারে 33 রান দিয়েছে, 2টো উইকেট নিয়েছে। তাহলে জঘন্য যদি কেউ বল করেছে সেটা হচ্ছে শিবম দুবে। 3 ওভারে 43, 14র কাছাকাছি ইকোনমি ছিল তার। আর এক্সপেরিমেন্ট করতে গিয়ে অভিষেক শর্মাকে 1 ওভার বল করানো হয়েছিল, সেও 13 রান দিয়েছিল। তো যাই হোক, অস্ট্রেলিয়ার টার্গেট দেয় 20 ওভারে 186, যার মধ্যে টিম ডেভিডের 74, স্টোইনিসের 64। বাপরে বাপ, মার কাকে বলে ওরাই দেখিয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে চেস করতে নামে অভিষেক শর্মা আর শুভমান গিল। তো নিজের ছন্দে অভিষেক খেলে গেছে, তাতে আউট হলেও কিছু তার এসে যায় না। আর সত্যি বলতে শুভমান গিল এখন দলের বোঝা হয়ে গেছে। যেখানে জয়সওয়াল বেঞ্চে আছে সেখানে বাকি 2টি ম্যাচে কমসে কম তাকে খেলিয়ে দেখানো উচিত। আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ঠিক আরও একটি দলের বোঝা হয়ে গেছে সূর্যকুমার যাদব। আজ হঠাৎ 218 স্ট্রাইক রেটে খেলে দিল, কিন্তু না ম্যাচ বানিয়ে আসে না ম্যাচে ধরে খেলতে পারে। তিলক বর্মাকে একটা ম্যাচে জাজমেন্ট করব না, আজ বিশাল খেলেছে সেটাও বলবো না, তবে মিডিল অর্ডারে না ওই পার্টনারশিপটা দরকার ছিল। ওয়াশিংটন সুন্দরও ভালো খেলেছে, বেচারার হাফ সেঞ্চুরিটা হলো না মাত্র 1 রানের জন্য। কিন্তু তাকে দিয়ে কেন 1 ওভারও বল করানো হলো না সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। যদি আপনাদের কাছে উত্তর থাকে তো অবশ্যই জানাবেন। যদি চোট পেয়ে থাকে বা পুরো ফিট নাই তাহলে রিঙ্কু সিংকে খেলাতে পারতো। সুন্দর খারাপ খেলেছে সেটা বলছি না, কিন্তু বেচারা রিঙ্কু সিং লাগাতার বেঞ্চ গরম করে যাচ্ছে। তো আমার মনে হয় এরকম যদি এক্সপেরিমেন্ট করতেই হয় তাহলে রিঙ্কুকেও খেলানো উচিত। আর জিতেশ শর্মাকে খেলানোর যুক্তি খুঁজেই পেলাম না। বেচারা সঞ্জুকে কোনো দিন 3-এ নামায়, কোনো দিন 5-এ, কোনো দিন 8-এ। তো রান না পেলে বাজে প্লেয়ার বলে বসিয়ে দেবে, এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আজ ম্যাচ জয়ের মেন কারণ বোলিং আর ব্যাটিং দুদিকেই। কারণ এই পিচে যেখানে অস্ট্রেলিয়া মেরেছে টিম ইন্ডিয়াও মেরেছে, তবে ভালো খেলেছে টিম ইন্ডিয়া, ছোট ছোট পার্টনারশিপ করে খেলেছে বলেই ম্যাচটা সহজে জিতেছে। তো যাই হোক, বেশি বললে আবার অনেকে আমার প্রতি অফেন্ডেড হয়ে যেতে পারেন, তাই ভিডিওটা লম্বা করব না। আপনাদের কি মনে হয় কোনটা ভুল বললাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ঠিক বলেছি মনে হয় তো ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর ক্রিকেটের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।